মৌলবাদী বলে অনেকেই দেখা যাচ্ছে এরকম খারাপ একটা ট্যাগ লাগাই দেয়। তো আজকে আমরা জানবো যে মৌলবাদী কে? আপনি কি মৌলবাদী নাকি আপনি মৌলবাদী না? সেটা আজকে আপনাদেরকে পরিষ্কার করব। মৌলবাদী আসলে অনেক রাজনীতিবিদরা মৌলবাদীদেরকে দেখতে পারে না। কিন্তু কেন? আর মৌলবাদী আসলে কাদের বলে? চলুন আপনি কি মৌলবাদী কিনা সেটা নিজেকে যাচাই করুন। মৌলবাদী, এই মৌলবাদী হলো মূল থেকে আসছে। মানে মূল। এই মূল থেকে মৌলবাদী আসছে। এখন বিশেষ করে মুসলিমদেরকে মৌলবাদী বলা হয়। তার মানে হলো ইসলামের যে মৌলিক বিষয়গুলো থাকে, মানে মূল বিষয়, আপনি যদি ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলেন তাহলেই হচ্ছেন আপনি মৌলবাদী। আর যদি আপনি ইসলামের মৌলিক বিষয়গুলো যদি আপনি মেনে না চলেন তাহলে আপনি মৌলবাদী না। এখন এটা কীরকম? মূল বিষয়গুলো কি দেখেন। আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর অস্তিত্ব আছে, এটা হচ্ছে আপনার মূল। এইটা আপনাকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে এবং মুখে, সব কিছুতে আপনাকে এটা বিশ্বাস করতে হবে। এটা হলো মূল। এবং আল্লাহর নবী রাসূলগণকে বিশ্বাস করা, ফেরেশতায় বিশ্বাস করা, এগুলো হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নাম এগুলো বিশ্বাস করতে হবে। এগুলো হলো মৌলিক বিষয়। তো আপনি যদি এই মৌলিক বিষয় যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কি আপনি মুসলিম হতে পারবেন? মনে করেন আপনি একজন মুসলিম, মুখে বলতেছেন, কিন্তু আপনি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন না। নবী রাসূলগণ, তারপর হচ্ছে ফেরেশতা, এগুলো আপনি বিশ্বাস করেন না। তাহলে কি আপনি মুসলিম হতে পারবেন? পারবেন না। এগুলো হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। এখন আপনাকে যদি মুসলিম হতে হয় তাহলে কিন্তু এই মৌলিক বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে। এটা বিশ্বাস করতে হবে। আর যখনই আপনি এই মৌলিক বিষয়গুলো মেনে চলবেন তখন আপনাকে বলা হবে মৌলবাদী। তাহলে মৌলবাদীর প্রকৃত অর্থ হলো এটা। এখন দেখা যায় অনেকেই আছে যারা মৌলবাদী বলে আসলে গালিগালাজ করে বা একটা খারাপ ট্যাগ লাগায়। এটা আসলে কি? এই মৌলবাদী এগুলো মূলত পশ্চিমা থেকে আসছে। পশ্চিমা দেশ যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, এগুলো ইহুদি কান্ট্রি। তো ওরাও কিন্তু মৌলবাদী। কিভাবে? ওদের মানে ওরা যেভাবে মেনে চলে ওদের ধর্মকে, সেই ক্ষেত্রে ওরাও মৌলবাদী। কিন্তু সেটা কিন্তু প্রকাশ করে না। ওরা কিন্তু ওদের যে ভুল ধর্ম বা ওরা যেভাবে অহংকারীভাবে চলে, তো ওরা কিন্তু ওদের মূল বিষয়গুলো মেনে চলে। একইভাবে একজন হিন্দু ব্যক্তি যদি তাদের হিন্দু ধর্মের যে মৌলিক যে বিষয়গুলো সেইগুলো যদি মেনে চলে, তাহলে সেই ব্যক্তিও কিন্তু তার ধর্মের দিক দিয়ে মৌলিক একজন মৌলবাদী। কিন্তু দেখেন তাদের কিছু বলা হয় না। শুধুমাত্র এই মুসলিমদের উপরেই হাত ওঠে সবার। এখন যেহেতু ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলা কি মৌলবাদী বলে, এখন আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কি মৌলবাদী কি না। যদি আপনি বলেন যে আমি মৌলবাদী না, তাহলে ধরে নিতে হবে আপনি একজন মুসলিম না, অথবা মুসলিম হলেও ভালো মুসলিম না। ভালো মুসলিম হতে হলে অবশ্যই আপনাকে ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলতে হবে এবং এটা বিশ্বাস করতে হবে। এই মৌল